হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো আপনার বাসায় যখন আপনি আপনার স্মার্টফোনটাকে আপনার ছোট বাচ্চার কাছে দিতে যাবেন তার আগে অবশ্যই একটা সেটিংস কিন্তু আপনি অন করে দেবেন। এটি যদি আপনি না করেন সেক্ষেত্রে আপনার কিন্তু ব্যক্তিগত তথ্যগুলো হারিয়ে যেতে পারে, অথবা আপনার ব্যক্তিগত তথ্যগুলো বা আপনার যে ছবিগুলো আপনার কিন্তু অজান্তে এগুলো কিন্তু অনলাইন যে সোশ্যাল প্ল্যাটফর্মগুলো রয়েছে সেখানে কিন্তু শেয়ার হয়ে যেতে পারে, অথবা এমন কিছু ঘটনা ঘটতে পারে যেটা হয়তো বা আসলে অনাকাঙ্ক্ষিত, আপনি আসলে চান না। তো সেক্ষেত্রে আপনার বাচ্চাকে স্মার্টফোন যে কাজে দেবেন, যদি তাকে কোনো একটা নির্দিষ্ট গেমস খেলার জন্য দিয়ে থাকেন অথবা যদি তাকে ইউটিউব ভিডিও দেখার জন্য দিয়ে থাকেন, তাহলে একটি সেটিংস আপনাকে জাস্ট চালু করে দিতে হবে। তো সেটি কি, সেটি আমি স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি। তো জাস্ট যেটা আপনারা করবেন, ধরুন ইউটিউবটা আপনি আপনার বাচ্চাকে প্লে করার জন্য দেবেন, উনি আপনার বাচ্চা ইউটিউব ভিডিও দেখবে। সেক্ষেত্রে ইউটিউব অ্যাপসটা একবার ওপেন করার পরে আপনাকে যেটা করতে হবে, নিচে থেকে মাল্টিটাস্কিং উইন্ডো একটা অপশন কিন্তু থাকে, 3টা লাইনের মতো চিহ্ন থাকবে, সেখানে আপনি ক্লিক করতে পারেন। অথবা এখনকার যে সকল স্মার্টফোন সেগুলোতে নিচ থেকে জাস্ট সোয়াইপ করতে হয়, একেবারে নিচের বটম থেকে সোয়াইপ করে এরকম একটা মাল্টিটাস্কিং উইন্ডো কিন্তু চলে আসবে। এখানে জাস্ট উপরে এই যে অ্যাপসটা, দ্যাট মিন্স ইউটিউবের ক্ষেত্রে এই যে উপরে ইউটিউব এই অ্যাপসের এই আইকনের উপরে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন পিন অপশন, জাস্ট এই পিনটাতে ক্লিক করে দেবেন। এখন কিন্তু দেখবেন যে আপনি আপনার বাচ্চা চাইলেও এই অ্যাপস থেকে চাইলেও বের হতে পারবে না। এখানে যত চেষ্টায় সে করুক না কেন, অন্য আর কোনো অ্যাপস কিন্তু সে ব্যবহার করতে পারবে না, জাস্ট এই অ্যাপসের মধ্যেই তাকে থাকতে হবে। তো এক্ষেত্রে এটা জাস্ট আপনি যদি আবার আনপিন করতে চান, সেক্ষেত্রে জাস্ট যেভাবে আপনি এটা চালু করেছিলেন ঠিক সেই একই পদ্ধতি অনুসরণ করতে হবে। মাল্টিটাস্কিং উইন্ডোটা চালু করার জন্য নিচ থেকে আপনার সোয়াইপ করে ধরে রাখতে হবে, তাহলেই এরকম লক স্ক্রিন চলে আসবে, তারপর আনলক করে নিতে হবে। তো ভিডিও ভালো লাগলে জানাচ্ছি, আমাকে ফলো করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।